নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আজকে আবার একটা হেলদি আর টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। যারা এমনিতে চিড়ে খেতে খুব একটা পছন্দ করেন না, তারা কিন্তু চিড়ে দিয়ে এই নাস্তাটা একবার বানিয়ে দেখতে পারেন। ব্রেকফাস্ট হোক কিংবা ডিনার সবকিছুতেই জমে যাবে। এটা বানিয়ে নেওয়া কিন্তু ভীষণ সহজ, একদম কম সময়ে তৈরি হয়ে যায়। আর এতটাই নরম তুলোর মতো তুলতুলে হয় এটা যে ছোট থেকে বড় সবাই কিন্তু অনায়াসে এটা খেতে পারবে। পুষ্টিগুণে ভরপুর এই খাবারটি আপনারা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারবেন। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 বাটি চিড়ে। চিড়েটাকে প্রথমে একটু ধুয়ে নিতে হবে। দুবার চিড়েটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপর চিড়েটাকে এভাবেই রেখে দেব। আমি আজকে পাতলা চিড়েটা নিয়েছি, আপনারা চাইলে মোটা চিড়েটাও ব্যবহার করতে পারেন। যেহেতু পাতলা চিড়েটা খুব সহজেই নরম হয়ে যায়, তাই এটাকে আলাদা করে জল দিয়ে ভিজিয়ে রাখবার দরকার নেই। শুধু ভালো করে দুবার ধুয়ে নিলেই চলবে। তবে যদি মোটা চিড়ে নেন তাহলে কিন্তু একটু বেশি করে জল দিয়ে 10 মিনিটের জন্য চিড়েটাকে ভিজিয়ে রাখবেন। অন্য আর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। যতটা চিড়ে তার অর্ধেকটা পরিমাণে সুজি নিতে হবে। আর ওই একই বাটি মেপে আমি দিয়ে দিলাম 1 বাটি টক দই। আমি আজকে একটু বেশি পরিমাণে বানাচ্ছি, তাই 2 বাটি চিড়ের সঙ্গে 1 বাটি সুজি নিয়েছি। আপনারা যদি অল্প করে বানাতে চান তাহলে 1 বাটি চিড়ে আর হাফ বাটি সুজি আর হাফ বাটি টক দই দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। এবার খুব সামান্য একটু জল দিয়ে দিলাম আর তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে রেখে দেব। যেহেতু সুজিটা ফুলে নরম হতে একটু বেশি সময় নেয়, তাই এটাকে মোটামুটি 10 মিনিট মতন কিন্তু এইভাবে রেখে দিতে হবে টক দইয়ের সাথে মিশিয়ে। সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আর যতক্ষণে সুজিটা নরম হচ্ছে ততক্ষণে বেশ কিছু সবজি আমি কেটে নেব। নিয়েছি আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম, নিয়েছি 5টা বিনস, এর সঙ্গে নিয়েছি 2টো পেঁয়াজ, একটা গাজর নিয়েছি একদম পাতলা পাতলা করে কেটে, 2টো কাঁচা লঙ্কা আর নিয়েছি 1 ইঞ্চি আদা। আদাটাকে আমি বটির সাহায্যে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর বাকি যে সবজিগুলো আছে এগুলো একটা হ্যান্ড চপারের সাহায্যে আমি একদম মিহি করে চপ করে নেব। আমি একদম মিহি করে কুচাচ্ছি কারণ এটা আমি আমার বাচ্চাদেরকেও সার্ভ করব আর ওরা ভীষণই ছোট। তবে আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে একটু বড় বড় করেও সবজিগুলোকে কুচিয়ে নিতে পারেন। যে চিড়েটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেটাও কিন্তু একদম সফট হয়ে গেছে। এবার এটাকে একটা নিউট্রি ব্লেন্ডারে নিয়ে সামান্য একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব। চিড়েটা ব্লেন্ড করার সময় অবশ্যই কিন্তু জল অ্যাড করবেন, তা না হলে মিক্সার গ্রাইন্ডারটা খারাপও হয়ে যেতে পারে। যে সুজির মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, তবে ওটা ব্লেন্ড না করলেও চলে। ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিলেই চলবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন চাইলে। লবণ আর চিনিটা অ্যাড করার পর খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এবার একটা কড়াই গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু রিফাইন্ড অয়েল। আর তারপর এর মধ্যে আদা কুচিটাকে দিয়ে প্রথমে হালকা একটু ভেজে নেব। 1 টেবিল স্পুনের থেকেও কিন্তু কম তেল আমি এখানে ব্যবহার করেছি। আদাটা একটু নেড়ে নিয়েই কুচিয়ে রাখা বাকি সবজিটাকে আমি এখানে অ্যাড করে দেব। আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। সবজিতে সামান্য একটু লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, ব্যাটারে কিন্তু লবণ দেওয়া আছে, সবজিতে তাই খুব সামান্য লবণ দিতে হবে। এটাকে ভাজতে হবে না, একটু নেড়ে নিতে হবে। সবজিটা একটু সেদ্ধ হয়ে আসবে আর সবজির মধ্যে থাকা এক্সট্রা জলটাও কিন্তু একটু শুকিয়ে আসবে। চাইলে আপনারা কাঁচা সবজিও ব্যবহার করতে পারেন, তবে একটু নেড়ে নিলে টেস্টটা বেশি ভালো আসে। আমি ফ্লেভারের জন্য কয়েকটা কারি পাতা অ্যাড করে দিয়েছি, আর এই কারি পাতাটা চাইলে কিন্তু আপনারা আদার সঙ্গে তেলের ওপরেও দিতে পারেন। দেখুন সবজিটা আমার নেড়ে নেওয়া হয়ে গেছে, এর এক্সট্রা জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো আর তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা ইনো ইউজ করতে না চাইলে 1/4 টিস্পুন বেকিং সোডাও এখানে ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ইনো দেওয়ার পরপরই কিন্তু আমাদেরকে এই উত্তাপামগুলো তৈরি করে নিতে হবে। খুব সামান্য তেল দিয়ে ফ্রাই প্যানের চারপাশে একটু লাগিয়ে নিচ্ছি। অনেক বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু ননস্টিকের প্যান ইউজ করেছি তাই অল্প তেলেই এগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলে আমি এখানে 1 হাতা মতন ব্যাটার দিয়ে দিলাম, একটু সামান্য ছড়িয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে এটাকে কুক হতে দেব। একটা পাশ 1.5 থেকে 2 মিনিট মতন হওয়ার পর ওপর থেকে একটু ভেজে রাখা সবজিটাকে ছড়িয়ে দেব আর তারপর একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে। ইনোটা অ্যাড করার পর কিন্তু ব্যাটারটা একটু পাতলা হয়ে যায়, তাই জলটা প্রথমে একটু কম দেবেন। এখানে আমার এই ব্যাটারটা একটু বেশি নরম বলে মনে হচ্ছে, তাই পরের উত্তাপামটা বানানোর আগে আমি
2 চামচ মতন সুজি আরও অ্যাড করেছিলাম ওই ব্যাটারটার মধ্যে এবং তারপর আমার মনে হলো যে উত্তাপামগুলো একদম পারফেক্টভাবে তৈরি হচ্ছে। প্রথমে একটু বেশি পাতলা ছিল, তাই এটা একটু খেয়াল রাখবেন, জলটা প্রথমেই একটু কম দেবেন। আরও 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম আর হাতার পেছন দিয়ে একটু স্প্রেড করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখার পর যখন উপর পাশটা মোটামুটি টেনে এসেছে তখন উপর থেকে আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দেব আর তারপর 4-5 থেকে এটাকে ভালো করে স্প্যাচুলার সাহায্যে ছাড়িয়ে নিয়ে উল্টে দেব। যেহেতু এই ব্যাটারটা তৈরি করার জন্য অনেকটা পরিমাণে চিড়ে ব্যবহার করা হয়েছে, তাই এটা গরম অবস্থাতে কিন্তু একদম নরম তুলতুলে থাকে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, সাবধানে এটাকে উল্টে পাল্টে তৈরি করে নিতে পারলেই একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু অনেকটাই শক্ত হয়ে আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। সবথেকে বড় ব্যাপার হলো পুষ্টিগুণে ভরপুর এই খাবারটি। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও কিন্তু চোখ বুজে ব্রেকফাস্ট অথবা ডিনারে এটা খেতে পারবেন। একই রকমভাবে আমি সবকটা উত্তাপাম বানিয়ে নিয়েছি আর আমি যতটা পরিমাণে যা যা নিয়েছি তাতে করে কিন্তু 4 জন বড় মানুষের খুব ভালোভাবে পেট ভরে যাবে। অনেকগুলোই উত্তাপাম বানিয়েছিলাম, বানাতে বানাতে কিন্তু সেগুলো শেষও হয়ে গেছে। ওপর থেকে আমি একটু পরি চাটনি পাউডার স্প্রিঙ্কেল করেছি, এটা ভীষণই ভালো লাগে খেতে। আপনারা চাইলে যে কোনো ধরনের সাউথ ইন্ডিয়ান চাটনি অথবা কেচাপের সঙ্গে সার্ভ করতে পারেন। দেখেছেন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে, এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আমি হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।